নমস্কার, বাংলা স্টারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সুমন চক্রবর্তী। নমস্কার, আজ থেকে শুরু করছি আমার ভোটের প্রথম সাক্ষাৎকার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমার অতিথিকে সেটা আপনারা এতক্ষণে জেনে গেছেন। তিনি অতি পরিচিত মুখ, বয়স কম, কিন্তু ইতিমধ্যেই তিনি তার মতো করে একটা বিশেষ ধরনের জনপ্রিয়তা অর্জন করেছে। আমি আপনাদের অনেকবার বলেছি, আমার স্বাস্থ্যের কারণে আমার পক্ষে বাইরে গিয়ে প্রার্থীদের বাড়ি বাড়ি ঘুরে সাক্ষাৎকার নেওয়া এখন কার্যত অসম্ভব। তবু উপায় না থাকলে আমি হয়তো আগামী দিনে সেরকমই করব। কিন্তু আজকে যিনি সাক্ষাৎকার দিতে রাজি হয়েছেন, তিনি একই সঙ্গে তার সহৃদয়তার পরিচয় দিয়ে বলেছেন আমার বাড়িতে এসেই তিনি আমার সঙ্গে কথা বলবেন। সুতরাং আমি তার কাছে ডবল কৃতজ্ঞ। এক, সাক্ষাৎকার দিতে রাজি হয়েছেন। দুই, বাড়ি বয়ে আসতে রাজি হয়েছেন। তিনি আর কেউ নন, তিনি এবার যাদবপুর লোকসভা ভোটে সিপিআইএম এর তরুণ তুর্কি প্রার্থী সৃজন ভট্টাচার্য। ঠিক আছে সৃজন, আমি একদম সোজা শুরু করছি। আপনি আমার সাথে বয়সে অনেক ছোট। আপনার দেখলাম 93 সালে জন্ম, কিন্তু আমি বয়সের অ্যাডভান্টেজ নিয়ে আপনাকে তুমি বলছি না, কেননা আপনি একজন সম্মাননীয় প্রার্থী বটে এবং ধারে ধারে নিজের যোগ্যতায় একটা জায়গায় পৌঁছেছেন। আমি আপনাকে কিছুক্ষণ আগে যখন ফোন করলাম, আপনার কলার টিউন শুনে আমার বেশ মজা লাগলো। গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর, হৃদয়ে মোর কে বেঁধেছে রাঙা রাখি তোর। আপনার যে চেহারা, ছেলেবেলার চেহারার মতো, তার থেকে এই গানের চয়েস থেকে দুটো জিনিস প্রতীয়মান। একটা হচ্ছে আপনার মধ্যে এখনো একটা প্রেমিক মন আছে, যদিও আপনি বিবাহিত। আর দুই, এই গরমে এবং এই বাজারে সিপিএম এর প্রার্থী হয়ে চোখে ঘোর বানানো উচিত না চোখে সর্ষে ফুল দেখা উচিত? না, প্রথম কথা আপনাকে নববর্ষের শুভেচ্ছা। তোমাকেও, আপনাকেও। আপনি আবার তুমি বলতে না না না, মানুষের হৃদয়ে রাঙা রাখির ডোর, রাঙা শব্দটা ইম্পর্টেন্ট। বাঁধবো বলেই তো বেরিয়েছি ফলত, এবং রাস্তায় বেরিয়ে ঠিকই এই প্রচণ্ড গরমে চোখে সর্ষে ফুলই দেখা উচিত, কিন্তু মানুষের রেসপন্স, সারা, ভালোবাসা, সমর্থন, সাহায্য যা পাচ্ছি তাতে আমার গায়ে যথেষ্ট পুলক লাগছে এবং চোখেও যথেষ্ট ঘোর ঘুমাচ্ছে। বছর আড়াই আগে বা তিনেক আগে you had your first tryst with electoral politics, তাও সিঙ্গুর। বেছে বেছে দল তোমাকে এমন সব জায়গায় পাঠায় যেগুলো সিপিএম এর বদ্ধভূমি বলে পরিচিত। তো তোমাকে কি এই সেলিম অ্যান্ড কোম্পানি এরা ঠিকই করে নিয়েছে যে আমাদের যুবা প্রজন্মের প্রতিনিধিদের মধ্যে সৃজনই শহীদ হবার যোগ্যতম ব্যক্তি? এরকমও তো হতে পারে যে আমাকে বা আমাদের কয়েকজনকে এই যে কঠিন জায়গাগুলোতে লাল ঝান্ডা উপরে তুলে ধরার দায়িত্ব দিচ্ছে পার্টি, এবং সেইটা আমি তো কখনো চলার পথে কখনোই কি বলবো আমাদের সিনিয়রদের থেকে নিরুৎসাহিত হওয়ার মতো কোনো অনুভূতি আমার কখনো হয়নি। সিঙ্গুরেও ঠিক সিম্বলিক লড়াই ছিল, নন্দীগ্রামে মীনাক্ষী, সিঙ্গুরে আমি, এবং আরও বেশ কিছু কেন্দ্রে আমাদের মতো তরুণ প্রজন্মের বন্ধুরা আমরা জানতাম যে খুব কঠিন লড়াই, তীব্র পোলারাইজেশনের মধ্যে, কিন্তু আমাদের তরুণ প্রজন্মের কথা, কাজের কথা, ভবিষ্যতের কথা এগুলো বলতে হবে।
যে কাজটা সিঙ্গুরে করে আসার চেষ্টা করেছিলাম, সিঙ্গুরে ভোট বাড়াতে পেরেছিলাম খানিকটা। যাদবপুরের ক্ষেত্রে কিন্তু আমি এটুকু বলতে পারি যে যাদবপুর লাল ঝান্ডার মধ্যভূমি নয়। যাদবপুর বরং লাল ঝান্ডা কখনো কোনো সংকটে পড়লে যাদবপুর লাল ঝান্ডাকে আরো উপরে তুলে ধরার ইতিহাস যাদবপুরের বারবার আছে। আমি যাদবপুরের বিষয়ে একটু পরে আসছি, তার আগে খালি দু একটি ব্যক্তিগত কথা বলি। সেটা হচ্ছে আমি দেখলাম যে আমি আপনার যে বায়োডাটা, সিভি ইত্যাদি বেশি কিছু তো দেখার সুযোগ নেই। আরো 10 বছর পরে আমার অনুজ সাংবাদিকরা নিশ্চয়ই আরো অনেক ইনসাইট পাবে। দেখলাম যে আপনি এসেনশিয়ালি ইউ আর বর্ন ইনটু এ সিপিআইএম ফ্যামিলি। আপনার বাবা সিপিএম, মা সিপিএম। এটাও একটা অবাক হওয়ার মতো ঘটনা, কেননা আমাদের পশ্চিমবঙ্গে আমি দেখেছি মার্কসিস্ট ফাদার ডোন্ট রিয়েলি হ্যাভ মার্কসিস্ট সানস। যেমন আপনার ক্ষেত্রে এই ব্যতিক্রমটা হলো কেন? ধরো আমি কারুর নাম নিয়ে কিছু বলছি না, সোমনাথদার 2 কন্যা যাদবপুরে তোমার পূর্বজ, আমার ক্লাসমেট অনুশীলা ইত্যাদি রাজনীতিতে নেই। সরোজদার পুত্র রাজনীতিতে নেই, অনিলদার কন্যা রাজনীতিতে নেই, বুদ্ধদেব ভট্টাচার্যের কন্যা রাজনীতিতে নেই। সুতরাং আমি বলতাম যে ইন ইয়োর কেস চ্যারিটি কুড নট বিগিন এট হোম। তুমি বাড়ির বাইরে গিয়ে লোককে কি বলবে? তো কোথা থেকে তুমি সেই where from did you draw this inspiration? এক তো হচ্ছে যে আমার মা বাবা কেবল নয়, আমার তার আগের জেনারেশন স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং ব্রিটিশ পিরিয়ডেই কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হন। মানে যখন বারবার দল নিষিদ্ধ হয়েছে তখন নিষিদ্ধ হয়েছে, কংগ্রেসে থাকাকালীন বিভিন্ন। তোমরা ঘটি না বাংলা, খুব আনন্দের কথা। এখন ফলত সেই একটা ধারা আছে আমার পরিবারে। কিন্তু আমি মানে ঠাকুরদা ছিলেন, ঠাকুরদা সিপিআইএম এর প্রথম যে কয়েকজন মানুষ 32 জন সিপিআই ছেড়ে সিপিআইএম তৈরি করতে আসেন, তাদের মধ্যে একজন ছিলেন ঠাকুরদা, তাই নাকি? অচিন্ত ভট্টাচার্য, আসামে। তো যাই হোক, মানে তুমি আইএসও সার্টিফাইড সিপিএম। কিন্তু তার মানেই যে আমাকে সিপিএম হতেই হতো বা আমাকে জোর করে সিপিএম হতে হবে তোকে গেলানো হয়েছিল তা নয়। আমাকে স্বাভাবিকভাবে, আমার ধারণা এই ধরনের প্রতিটি পরিবারই স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়া হয়, তুমি যেভাবে যা হতে চাও। তো সেই পথ চলায় কেউ রাজনীতির সাথে যুক্ত হয়, কেউ পার্টির প্রতি পার্টির সিম্প্যাথাইজার হয়ে থাকে, কেউ পার্টির বিরুদ্ধেও যেতে পারে, আমাদের পার্টির সমালোচকও হয়ে যেতে পারে পরবর্তীকালে। কিন্তু আমাদের তাও হয়েছে অনেক, তাও হয়েছে আমার। আবার উল্টোটাও, আপনি আমাকে ব্যতিক্রম বললেন, কিন্তু আমার অভিজ্ঞতায় ধরুন গৌতম দেবের ছেলে আমাদের সাথে ছাত্র যুব রাজনীতি করেছে, দীপশিতা পদ্মনিধি ধরের মেয়ে, পলিটিক্যাল নাতনি, পলিটিক্যাল ফ্যামিলির মেয়ে, মীনাক্ষীদের বাবা আমাদের পার্টির লিডার। আমি আরো অনেকের এই সময় যা নাম বলতে পারি, তারা মানে সেলিব্রেটেড লিডাররা কেউ নয়। দেখা যাচ্ছে না, সেলিব্রেটেড লিডারদের মধ্যে আপনি যদি সেই অর্থে খুঁজতে যান, লেফট সিম্প্যাথাইজার, সেই that is obvious. হ্যাঁ, You see, being a left sympathizer and being a leftist cadre, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। সেক্ষেত্রে তাদের এখানে আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে দেখো তোমাদের এই যে হোল টাইমার সিস্টেম, আমি দেখলাম ঘোষিতভাবে as per the affidavit that you filed with election commission, সিঙ্গুরে তোমার মাসিক আয় 5,000 টাকা। তখন ছিল, এখন 6,300, এখন 6,300। অন্যভাবে নিও না, 6,300 টাকায় একটা ভাষা বা একটা অঙ্ক শেখানোর মাস্টার মশাই জোগাড় করাও বাড়িতে পাওয়া যাবে না। আমি ড্রাইভার, সর্বসময়ের পরিচালক, পরিচালকে তা পাচ্ছি। সো হোল টাইমার সিস্টেম ইজ অ্যান অ্যাবসার্ডিটি। আমি একবার একটা সিপিআই এর মিটিংয়ে ইন্দ্রজিৎ গুপ্তর সামনে বলেছি যে কিছু মনে করবেন না, দিস ইজ দ্য ব্রিডিং গ্রাউন্ড অফ ইউর করাপশন। তার কারণ হচ্ছে আপনারা ইউ ক্যাচ ইয়াং মাইন্ডস,
তাদেরকে ঠেলে দেন টু বিকাম হোল টাইমার্স, আর তাদের বউয়েদের একটা করে চোরা পথে বা বাঁকা পথে চাকরি করিয়ে দেয়, সো দ্যাট গিন্নি যাতে সংসারে অনটন না হয় সেই ব্যবস্থাটা রইল, আর ছেলেটাকে আমরা এক্সপ্লয়েট করতে পারলাম কোথায়। তোমার স্ত্রীও তাই দেখলাম, তোমার বেতন যেখানে 5,000 কত, সেখানে তোমার স্ত্রী কলেজের শিক্ষিকা। আমি মাইনেটা এখানে পাবলিকলি বলছি না, বাট ইভেন দ্যাট ইজ নট মানে সাফিসিয়েন্ট বাই টুডে স্ট্যান্ডার্ড। এই সিস্টেমটা থেকে বেরিয়ে এসে দল করা সম্ভব নয়, যেখানে you have the liberty to spend money for books. তোমার মনে হলো যে আমি আজকে যদি ভালো বই পড়তে চাই, ইংরেজি বই, তোমার তো যা পয়সা লাগবে সেটা তোমার যা আয় তাই দিয়ে তোমার কুলোবে না। এইভাবে শুধু স্বেচ্ছা আরোপিত একটা কৃত্রিম অভাব তৈরি করে তার সেই বাবলের মধ্যে বাস করার কোনো দরকার আছে না। আমি এটাকে খুব একটা মানে আপনি আমাকে বললেন যে একটা স্বেচ্ছা আরোপিত কৃচ্ছ সাধনের বলয়, আমি ঠিক সেইভাবে দেখতে চাই না। আমি দেখতে চাই এইভাবে যে দেখুন, আমরা আমাদের একটা এরকম সিস্টেম আছে, আমাদের ঘোষিত খাতায় লেখাপড়ায় নাম হোল টাইমার সকলে জানে, RSS এর প্রচারক আছে। যে পার্টিগুলো তৃণমূল বা কংগ্রেসের সেই অর্থে হোল টাইমার নেই, সেই পার্টিগুলোরও আমি নিশ্চিত 24/7 কাজ করার জন্য কর্মীরা আছে। তারা না থাকলে রাজনৈতিক দল চলে না, তৈরি হয় না, এবং সেটা বিভিন্ন রাজনৈতিক দলে বালকেই লাগে। ফলত while whole timer মানে a concept like whole timer exists in the CPIM, I don't think it is exclusive to CPIM. সব দলেই আছেন নামে বা বেনামে। কথাটা হলো যে এই দেখো, আমি RSS এর কথা জানি না, বলতে পারবো না, বাকি যেসব দলের কথা বললে তাদের কমিটেড কাডার নেই, আছে কমিটেড সাপোর্টার, and they make hay while the sun shines. হ্যাঁ, সেটা something that you cannot do. ঠিক ঠিক। আমরা সে পথে হাঁটতে চাই না বলেই তো কমিউনিস্ট পার্টি করতে আসে। এক্স্যাক্টলি, তাই তো? তার মানে আমি বলছি যে ধরো আজকের পৃথিবী ইজ অ্যাকুইজিটিভ। ইয়োর জেনারেশন টুডে হচ্ছে মি ফার্স্ট, মি সেকেন্ড, মি থার্ড, দুনিয়া ভাড় মে যাবে, এই রকম একটা মানে কি বলবো বিপন্ন প্রজাতি আমি বলবো। তার মধ্যে থেকে উল্টো দিকে থাকা মানে সব অর্থে, আজকে তোমার বয়স কম, চোখে ঘোর ঘনাচ্ছে, হৃদয়ে পুলক যাচ্ছে, এতে মনে হচ্ছে যে বাবা ঠিকই আছে। 10 years ডাউন দ্য লাইন যখন তোমার চুলে পাক ধরবে আর বউ বলবে লজ্জা করা না, এইটুকু টাকা বাড়িতে আনো, তখন কি হবে? আপনি হোল টাইমারের, আপনার সাথে আমার যেটা খুবই মানে বিনীতভাবে আমি বলছি যে ফারাকটা হচ্ছে যে আপনি হোল টাইমারের মাইনেটা দেখছেন, আমি হোল টাইমারের কাজের ব্যক্তিটা দেখছি। আমি যেমন ব্যক্তিগতভাবে খানিকটা সাবসিডাইজড, আমার স্ত্রী, আমার বাবা বা সব মিলে আমি একটা তুলনামূলক মধ্যবিত্ত সচ্ছল পরিবার। আপনার আগের প্রশ্নটার সাথেও খানিকটা রিলেট করিয়ে বলি, বামপন্থী পরিবারের সন্তানেরা আসে না সেটা এক জিনিস। আমি 2011-র পরে অসংখ্য অবামপন্থী পরিবার থেকে আসা কর্মী যারা হোল টাইমার হয়েছে, তারা করাপ্ট নয়, তারা সরকারি দলে নেই, তারা 3,000, 4,000, 5,000 এইটা নিয়ে তারা চালাচ্ছে। আমি যদি উল্টে সুমনবাবু আপনাকে প্রশ্ন করি যে ভারতের অর্থনীতিতে 80 লোকই তো এই টাকায় মাস কাটায়, এটাও তো ঠিক, এই ভারতেরই এটা রিয়েলিটি যে এটা তো আমরা, কিন্তু তারা ওইভাবে মাস কাটায়, সেটা তো প্রার্থিত গোল নয়, সেটা প্রার্থিত গোল তো নয়, তাদেরকে তোলা তো না। ফলত So what you are advocating is vertical mobility, but what you are practicing is horizontal status quo. Right now we are in a situation যেখানে এই ব্যবস্থা আমাদেরকে ডিস্ট্রিবিউশন অফ পভার্টির মধ্যে দিয়ে নিয়ে গেছে। আমরা ডিস্ট্রিবিউশন I don't want to, দেখো তোমার পূর্বজ আমারও খুব শ্রদ্ধেয় এবং খুবই কাছের মানুষ বুদ্ধদেব ভট্টাচার্য, তাকেও আমি এরকম জ্বালাতন করে সাক্ষাৎকারের নামে। তিনি আমার শেষ সাক্ষাৎকার দিতে এসে তারপরে আমি আনন্দবাজার গ্রুপ ছেড়ে দিই, ঢুকেই বলেছিলেন আলিমুদ্দিন স্ট্রিটের তোমাদের লাইব্রেরিতে, সোমবাবু আজকে আমাকে না বাউন্সার দেবেন, ঠিক আছে? তো আমি আর সেই সাক্ষাৎকারটাই নিয়ে নিই, ওটা সুমনদেরকে দিয়ে দিয়েছিলাম।
সে যাই হোক, তোমার যদি 93-এ জন্ম হয়, তাহলে তুমি সিপিআইএম করছো এমন একটা সময় যেটা আমি বলবো 60-এর দশকের সঙ্গে তুলনা। তার কারণ, যে সিপিএম এর জন্য সিপিএম ক্ষমতাচ্যুত হয়েছে, তারা ওই 34 বছরের ভিতরে আসা বেনুজল, who exploited the party, and then when the party lost, they also lost all hopes. রাম হয়ে গেছে, বাম হয়ে গেছে, রাম রাম হয়ে গেছে, বাম, এসব শুনতে পাই। তুমি, you have voluntarily chosen to be a communist cadre at a time when your stocks have plummeted. এর জন্য যে সাহস লাগে, যে courage of conviction লাগে, I salute that. Having said that, where do you get the inspiration from? এটা খুব ক্লিশেড উত্তর, কিন্তু আমাকে ওই কথাটাই বলতে হবে যে এটা আমাদের আইডিওলজিক্যাল কনভিকশন। আপনি I'm not convinced. আর আমি এটার উত্তরে কি বলবো? আমি তো আলাদা করে ঠিক চলার পথে, আমি বলছি খাটের তলায় টাকা জমানোর জন্য তো আসিনি রাজনীতিতে। Don't take the vulgar example. পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক সংস্কৃতি এখন আমরা দেখছি, সেটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি নয়। এটা একটা অ্যাবারেশন, and this aberration, তুমি ইতিহাসের ছাত্র, আমিও ইতিহাসের ছাত্র। দেখো, এগুলো হচ্ছে semicolons of history. Let us not even bother. They will all be relegated to the dustbin. আমার কথা হচ্ছে যে, অবশ্য তোমাকে এই ভারী ভারী প্রশ্ন করাটা এখন ভোটের মুখে ঠিক হবে না, না, একদম। সেটা হচ্ছে, হোয়াট ইজ দ্য রোড ম্যাপ অফ লেফট রিভাইভ? আমার অঙ্কেও আমি কখনো ভাবতে পারিনি। আমার কর্মজীবনের তো পুরোটাই বাম জমানায় কেটেছে। আমি যখন সাংবাদিকতায় আসি, তখন প্রমোদবাবু দলের মাথায়, তার 1 বছরের মধ্যে তিনি চায়নায় মারা যান। তারপরে যা আমি দেখেছি, I have seen the ugly face of militant CPIM. I have seen the reformed face, and I became also a votary of that for a better period. তারপরে একটা কাডার বেস দল, যেটাকে তুমি বারবার করে বলছো, সেই রকম একটা দল শূন্যে বিলীন হয়ে যায় কি করে? এটা হচ্ছে প্রথম মৌলিক প্রশ্ন, এটা আমার, যেটা আমি ভাবি কিন্তু কার কোনো জবাব পাই না সেভাবে। আর 2 নম্বর হচ্ছে যে, এর থেকে where do you think, why should people A, vote for you, and B, vote for your party? 1 নম্বর হচ্ছে, বলে যাও। 1 নম্বর হচ্ছে যে, আপনি অসাধারণ প্রশ্ন করেছেন। আমার ধারণা আপনি হোলটাইমারের প্রশ্নটার সাথে খানিকটা রিলেটেড এই কথাটা। নতুন সময়ের অ্যাসপিরেশনগুলো ধরার ক্ষেত্রে, ধরতে পারার ক্ষেত্রে কোথাও আমাদের আরেকটু ভাবনা চিন্তা করতে হবে। এই যে আপনি যেটা বললেন যে হোয়াট ইজ দ্য ওয়ে আউট, এখান থেকে দেখুন, মানে আমি খুব সহজ তথ্যে আপনাকে বলি যে কদিন আগে একটা বড় পেপারে, খবরের কাগজে সর্বত্র বেরিয়েছে যে ব্রিটিশ রাজের থেকে অসাম্য বৈষম্য অধিক ভারতে বেশি বেড়েছে। ফলত আমাদের পার্টির যে রাজনীতির বেসিক নিউক্লিয়াস, তার প্রাসঙ্গিকতা কিন্তু পাল্টায়নি। এমন নয় যে চারদিকে শোষণ নিপীড়ন এসব বন্ধ হয়ে গেছে এবং সব মানুষ খুব দারুণ আম্বানি আদানি হয়ে গেছে, তা না। কথাটা হচ্ছে যে মানুষ বিপদে আছে সেই মানুষকে আমি অ্যাড্রেস করবো, যে ইয়াঙ্গার লটটা এসেছে তাকে অ্যাড্রেস করবো এবং তাকে আমার রাজনীতির পক্ষে নিয়ে আসবো কি। এইটা আমরা প্রত্যেকদিন ওয়ার্কআউট করছি, ভাষা পাল্টাচ্ছি, আমাদের কাজের ধরন পাল্টাচ্ছি, আমাদের কথার ভঙ্গিমা পাল্টাচ্ছি এবং কোথাও প্রয়োজন হলে আমাদের শুধু ফর্ম নয়, আমাদের কথার কন্টেন্টও পাল্টাচ্ছি। সেই ক্রমাগত পরিবর্তনটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের একটা নতুন লেফট, ব্যাগেজবিহীন লেফট, পুরোনো দিনের ব্যাগেজবিহীন লেফট, অবশ্যই পুরোনোর যে লেগাসি, তার যে পজিটিভিটিগুলো, সেগুলো নিয়ে আসা। কিন্তু ঠিকই তো আমাদের
সমালোচনার কতগুলো উপাদান তো আমরা তৈরি করেছিলাম আমাদের সময়। দেখো, কেহায় বলো হৃদয় খুলে বেদনা জায়গাতে ভালোবাসে, আমি সেটা করছি। ঠিক ঠিক ঠিক। আমি তোমার কাছে, ইউ আর এ ইয়ং ম্যান হু রিপ্রেজেন্টস এ কজ। আমি একদম নির্দিষ্টভাবে নতুন প্রজন্মের অ্যাসপিরেশনগুলোকে অ্যাড্রেস করার মতো একটা নতুন লেফট তৈরি করার কাজে আমরা আমাদের জেনারেশন নেমেছি। এই কারণে আমি আগের কথাটা শেষ করতে গেলাম যেটা বলে যে আমাদের এই হোল টাইমার ইত্যাদি ঠিকই, আমরা একটা আমাদের পার্টি সবের মধ্যে আছি আমরা, কিন্তু আমরা ডিস্ট্রিবিউশন অফ পভার্টি চাই না, আমরা ডিস্ট্রিবিউশন অফ প্রসপ্যারিটি চাই। ফলত আমরা যতদূর পারা যায় এই অ্যাসপিরেশন, আপওয়ার্ড মোবিলিটির যে ইচ্ছা তরুণ প্রজন্মের মধ্যে, গরিব মানুষের মধ্যে, আপনি যে কথাটা সহজ করে বললেন মি ফার্স্ট, এবং এই জায়গাগুলোকে, এই সূক্ষ্ম জায়গাগুলোকে ধরে ধরে আমাদের কথার ধরন পাল্টানোর চেষ্টা করছি। অনেকাংশে ফল মিলছে, একদম মিলছে না তা না। ছাত্র রাজনীতিতে তো আমরা বারংবার সফল হয়েছি, এত আক্রমণ করে এত কিছু করেও তো আলটিমেটলি জেএনইউতে হারানো গেল না। আমি জেএনইউ আমি খুব আলাদা করে দেখার পক্ষপাতী নই, কিন্তু আমি বলছি যে তরুণ প্রজন্মের মধ্যে একটা ক্রাই আছে যে সোশ্যাল সিস্টেমের মধ্যে দিয়ে আমরা চলছি, কারেন্ট ডিসপেন্সেশন আমাদের কজগুলোকে সবটা সাপোর্ট করছে না, সবটা স্যাটিসফাই করছে না। এবার ইট ইজ দ্য টাস্ক অফ দ্য লেফট টু কাম আপ অ্যাজ দ্য অল্টারনেটিভ। খানিকটা আমাদের প্রজন্মের বামপন্থী কর্মীদের যে আমাদের পার্টি এগিয়ে দিয়েছে যে যাও তোমরা গিয়ে মানুষের মধ্যে কথা বলো, এতে করে খানিকটা আমাদের এই নতুন কথাগুলো নিয়ে যাওয়ার ক্ষেত্রে সুবিধা হয়েছে, যেটা আমরা চেষ্টা করছি। গোটা পৃথিবী জুড়ে কমিউনিস্ট পার্টি, তারা যারা মানে সোভিয়েত মায়াজালে বন্দী ছিল, আদার দ্যান কমিউনিস্ট চায়না, which is no longer a communist party, it is a completely completely dictatorial setup, whatever. আর সেকেন্ড হচ্ছে কোরিয়া বাদ দিলে whole world has turned right and communists have become social democrats, accepting the fait accompli. এটা এই যে তোমাদের মধ্যে এই যে ডাইকোটমি নিয়ে তোমাদের সিনিয়র লিডারদের সঙ্গে প্রচুর তর্ক ঝগড়া করেছি। সুভাষদার যেমন এ ব্যাপারে কোনো ডাক্তার করছিল, সুভাষদা মনে করতো 12 মাস 30 দিন আমরা সংসদীয় গণতন্ত্র করব আর সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করব, এইসব বুজুর্গি দিয়ে লাভ নেই। সেই জন্যে আমার থিসিস ছিল সিপিএম এর সংশোধনের প্রথম উপায় হলো দলের নামটা বদলে ফেলা। ঠিক আছে, এইরকম একটা বিপ্লবী সিদ্ধান্তের শরিক কি তুমি হবে? না, আমি হব না। এই কারণে, কারণ যদি তুমি না চাও এক্ষুনি বলো না, পরে বলো ভোটের পরে, বিকজ এতে কনফিউশন তৈরি হতে পারে। কিন্তু আমি তো একটু তেদর লোক, সুযোগ পেয়েছি জিজ্ঞেস করবো। আমিও খুবই এনজয় করছি আপনার মানে সাধারণভাবে যে প্রশ্নগুলো আসে না। না ছাড়ুন না, চল না। এখন কথা হচ্ছে যে আমি এই কারণে আপনার সাথে এক ছোট করে ডিফার করব, কারণ সোশ্যাল ডেমোক্রেসির প্র্যাকটিস সিপিআইএম ভেঙেই দল তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গেই তৈরি হয়েছে। সেই দল খুব দাঁড়াতে পারে, সেই দলের খুব ভবিষ্যৎ দাঁড়ায়, খুবই দিগ্গজ নেতারা গিয়েছিলেন। নট বিকজ অফ এনিওয়েজ। আমি যাই হোক, আমি বলছি যে তাদের রাজনীতির মধ্যে যদি অ্যাপিল থাকতো তাহলে তো একটা অংশের মানুষকে তারা ড্র করতেন, তারা নতুন দল করবেন ভেবেই করেছি। আমার কথাটা হচ্ছে যে আপনি যত সহজে কমিউনিস্টদের, আমি আবার যদি উল্টে আপনাকে বলি যে একটা গোটা মহাদেশ ল্যাটিন আমেরিকা এত ঘাত প্রতিঘাত সত্ত্বেও বামপন্থার পক্ষে দাঁড়াচ্ছে। দেখেন, তুমি হও না একটা ল্যাটিন লেফট হও, আমার কোনো আপত্তি নেই। আমি ল্যাটিন লেফট, কিন্তু তোমরা চাইনিজ লেফট এখনো হয়ে আছে কেন? আমি বলছি আমি তুমি একটা লুলা হও, আই হ্যাভ নো ইস্যু। কারণ চাইনিজ লেফটকে হুগো চাভেজ ছিল তোমার বুদ্ধবাবুর রোল মডেল। না ঠিকই তো, আমরা যখন সংসদীয় গণতন্ত্রে কাজ করছি, আপনি আমার প্রথম এইটা বলেন না যে সংসদীয় সরি, আমি তোকে আমার বাড়িতে আসার আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাবিউজ দ্য হসপিটালিটি। একদম হ্যাঁ। আমার প্রশ্নটা যেখানে আপনার কাছে খুবই থিওরিটিক্যাল প্রশ্ন, যে কার্ল মার্কস তো কোথাও লিখে যাননি যে সংসদীয় গণতন্ত্রে পার্টিসিপেট করলে সে কমিউনিস্ট, সে বিপ্লবের স্বপ্ন দেখা তাকে ছেড়ে দিতে হবে। রাদার রুশ এই যে আমার কথা হচ্ছে, শোনো, এই যে রেফারেন্স টু কার্ল মার্কস, আমার মনে হয় সেটাকে এই অভ্যেসটাকে যদি তোমরা ধরো 50 বছরের জন্য ব্যান করে দাও, আমি খালি and refer yourself to the Indian thinkers or your predecessors, আমি বলছি তোমরা ইএমএস রামমূর্তির পাপকে কোট করো। কেন করবো না? আমি অবশ্যই করবো।
তোমরা ডাঙ্গে ভোট করো, তোমরা পিসিওকে ভোট করো, আমাকে একেবারে কথায় কথায় মার্কস বললেই না আজকের ইয়াং জেনারেশন তারা তেলে বেগুনে ছিল। কিন্তু আবার এইটাই কিন্তু খবর যে পোস্ট 2008 রিসেশন পৃথিবী জুড়ে কমিউনিস্ট ম্যানিফেস্টো এবং দাস ক্যাপিটালের বিক্রি বেড়ে গেছে। হয় ফর একাডেমিক পারপাসেস। পোপ নিজে কিনছে, জর্জ সরোসের বাবাও কিনছে। হাইয়েস্ট শোনো, সবচেয়ে বেশি বিক্রি হয় বাইবেল, তারপরে হয় কোরআন, আর থার্ড ইজ মার্কসের দাস ক্যাপিটাল। ঠিক, হ্যাঁ, আমি এসব খবর রাখি। আই এম এ ভেরি ওয়েল ইনফর্মড পারসন, আমি এগুলো জানি। আচ্ছা ঠিক আছে, আমরা যাদবপুর থেকে আপনি আমার জাস্ট একটা কথা শেষ করতে দিন, সেটা হচ্ছে যে আপনি যেহেতু একদম শিকড় ধরে টান মারলেন যে কমিউনিস্ট থেকো না, আমি বলছি আপনি ইতিহাসের ছাত্র। রাশিয়ার বিপ্লবটা করার আগে লেনিনের পার্টি রাশিয়ার পার্লামেন্টে ছিল এবং তারা পার্লামেন্টে পার্টিসিপেট করেছে। পার্লামেন্টারি আমি একটাই কথা বলবো আপনাকে, আমি তর্ক করবো আপনার সাথে। ছিল তো পপুলার ভোটে জিতে এসেছে আমাদের পার্টি। এক হচ্ছে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে পার্টিসিপেট করার সাথে বিপ্লবের স্বপ্ন দেখার কন্ট্রাডিকশন। দুই, আমাদের পার্টি, আপনি স্পেসিফিক্যালি যে কথাটা বললেন, দীর্ঘ বিতর্ক শেষে আমাদের পার্টির কর্মসূচি থেকে ডিক্টেটরশিপ অফ প্রোলেতারিয়েট কথাটি সরিয়ে দিয়েছে, দিয়ে তারা বলেছে প্রোলেতারিয়ান স্টেটহুড করবো আমরা, রাষ্ট্র। আমি যদি উল্টে আপনাকে বলি যে আচ্ছা এই যে ডেমোক্রেটিক সেটআপটা আমরা আছি, দিস ইজ নাথিং বাট বুর্জোয়া ডিক্টেটরশিপ। আমি আম্বানি যাবেন মোদির সাথে দেখা করতে হেলিকপ্টার, আর সুদীপ্ত গুপ্ত যাবে মমতা ব্যানার্জির সাথে দেখা করতে পুলিশ তাকে মাঝপথে মেরে দেবে। তাহলে ততক্ষণ পর্যন্তই এই ডেমোক্রেসিতে আমরা অ্যালাউড, যতক্ষণ পর্যন্ত না আমরা শাসককে এবং গোটা রুলিং ক্লাসকে থ্রেট হিসেবে। ওকে, এবার আমি বলছি, তুমি যে কথাগুলো বলছো এগুলো আমার কানে বহুশ্রুত। আমরা প্রেসিডেন্সি কলেজ ছাত্র তো, ঠিক, আমরা কাকা বিপ্লব দেখেছি, মানে দেখিনি, শুনেছি আমাদের একটু বড় জেনারেশনে। সো অল দিজ আর ভেরি ওয়েল নোন। দ্য ট্র্যাজেডি ইজ সেই সময় এই কথাগুলো শুনে তরুণ মন উদ্বেলিত। আজকে there is a total disconnect। আমি সেই বিদ্যা যা ফলিত লেভেলে প্রয়োগ করা যায় এবং প্রয়োগ করে সফল হয়, ঠিক আছে, যে সময়, আর ইতিহাসে তুমি নেমিয়ারের নাম শুনেছ, আমরা দেখো সবাই হচ্ছি যে সময়ে আমাদের কারবার, উই আর সার্কামস্ক্রাইবড বাই দ্যাট টাইম পিরিয়ড। ঠিক আছে, আমার যৌবনে আমি দেবরা গোপীবল্লভপুর দেখেছি, আমি ঝাড়গ্রামের ছিলাম, ঠিক আছে, আমার বাবা ওখানে পড়াতো। কিন্তু আজকে আমার পুত্রকে আমি যদি তোমার ইন্টারভিউটা শোনাই, আমার মেয়ে শুনবে, বিকজ শি ইজ এ প্রফেসর। আমার ছেলে বলবে কিছুক্ষণ শুনে, বাবা বলেছে বলে কিছুক্ষণ শুনবে, শুনে বলবে বাবা হয়ে গেছে, আর ঠিক আছে পরে দেখ, বাবাকে ডিসকার্ড করতে পারবে না। মাই সান আনফরচুনেটলি রিপ্রেজেন্টস দ্য জেনারেশন। আপনি আমাকে একাডেমিক প্রশ্ন করছেন, তার উত্তর আমি দিচ্ছি। হ্যাঁ, একাডেমিক না, আমি তোমার কাছে একটা প্র্যাকটিশনারের সলিউশন চাইছি। আমি এর মধ্যে যাচ্ছি না, হেঁটে যাচ্ছি না। আমি আপনাকে একটা খালি কথা বলি আপনার ছেলের জন্য বা আরো আমাদের জেনারেশনের জন্য, যে দেখুন এটা তো ঠিক সোভিয়েত পড়ে যাওয়ার পর 30 বছর হয়ে গেছে, এবং আপনি আমাকে বলতে পারেন যে এইসব পুরনো তত্ত্ব কথা, বস্তা পচা ইত্যাদি ইত্যাদি, আমি যদি সেও সব তর্কের খাতিরে মেনেও, যারা গুড বাই লেনিন সিনেমা বার করেছিল, যারা দেয়ার ইজ নো অল্টারনেটিভ বলেছিল, এন্ড অফ হিস্ট্রি বলে দিয়েছিল, তারা গত 30 বছরে বেটার কিছু কি ডেলিভার করতে পারলো গোটা পৃথিবী জুড়ে আমাদের কাছে? পারেনি। আমার প্রশ্নটা, আমার জেনারেশনের স্পেসিফিক ডাউটটা এখানে, যে তাহলে আমি কেন আবার নতুন ভাবে 21st সেঞ্চুরি সোশ্যালিজমের ইন্সপিরেশন? This intellectual discourse should be part of another interview, because I do not want to waste your valuable time. Let us come down to Jadavpur from the coffin that is lying in Red Square. প্রথম কথা হচ্ছে, দেখো, যাদবপুর throws surprises. যাদবপুর is a কি বলবো, little unpredictable baby. It has thrown out Somnath Chattopadhyay. It has thrown out Mamata Banerjee. It has also thrown out,
যে বোধহয় 6 মাস বাড়ি থেকেই বেরোনি। ও অভিমানী মানুষ দুনিয়ার। সেখানে টু বি এ ক্যান্ডিডেট অফ যাদবপুর, তার মধ্যেই কোথাও একটা আশার ঝলক লুকিয়ে আছে। এবং আমি দেখছিলাম যে 2019-এর লোকসভা ভোটের যে পার্সেন্টেজ, সেখানে সিপিআইএম সারপ্রাইজিংলি 21-22% ভোট পেয়েছে যাদবপুর। তোমার কি মনে হয়, হোয়াট আর ইউ টেলিং ইউর ইলেক্টরেট? কেন বলছি এই প্রশ্নটা? আমাদের একটা বাজারি একটা ধারণা আছে, যেটা আমি ডেমোগ্রাফিক কম্পোজিশন করতে গিয়ে দেখেছি সম্পূর্ণ রং। যাদবপুর ইজ আ কনস্টিটুয়েন্সি where Muslims and the Dalits, মানে শিডিউল কাস্ট, they are 65% of population. ঠিক আছে? বুদ্ধদেব ভট্টাচার্য শেষের দিকে আমাকে বলতেন যে, জানে না কোথায় আমার খারাপ লাগে, লোকে কোথায়। আমি যখন আমার কনস্টিটুয়েন্সিতে সভা সমিতি করতে যাই, আমি দেখি আমাদের সভায় যারা আসে তারা সব কেতাদুরস্ত জামা কাপড় পরা, জুতো পরা, আর যাদের আসার কথা ছিল সেই বস্তির লোকজন, তারা সব ওনার মিটিংয়ে যাচ্ছে। এই একটা মানে প্রক্ষেপণ থেকে একটা শিফট, which lies at the root of your crisis, সেটা কতটা অল্টার? এটাই নাটশেলে বিগেস্ট চ্যালেঞ্জ। গরিব মানুষ, বিশেষত তরুণ প্রজন্মের গরিব মানুষ, তাদেরকে ফেরানো। কেন আমি তরুণ প্রজন্ম বললাম? কারণ দ্যাট রিপ্রেজেন্টস বাল্ক অফ দ্য ইলেক্টোরেট, বাল্ক অফ দ্য সোসাইটি, এবং তার অ্যাসপিরেশন প্রচুর বিশ্বায়নের কারণে, যে তার মনোজগতে যা যা হয়েছে, কিন্তু সংস্থান কম, স্বাদ আর সাধ্যের মধ্যে ফারাক অনেক বেশি। আমার কাজ স্বাদ আর সাধ্যের মধ্যে ফারাক কমিয়ে আনা এবং তার অ্যাসপিরেশনকে অ্যাড্রেস করা। এই কাজে আমরা একদম সফল হচ্ছি না তা নয়, কিন্তু ঠিক মধ্যবিত্ততার খানিকটা যে বলয় তৈরি হয়েছিল, সেটা থেকে পুরোটা বেরোতে পারিনি। আমার স্বীকার করতে কোনো অসুবিধা নেই। প্রার্থী হিসেবে যাদবপুরে, যে কারণে আমি একদম প্রথম দিন থেকে যতই প্রভোকেশন থাকুক, যাই থাকুক, একদম বেসিক রুজি রুটির কথা নিয়ে মানুষের কাছে যাচ্ছি। জিনিসের দাম, চাকরি, আরো যা 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 হতে পারে, স্কুল, কলেজ, হাসপাতাল। তার কারণ হচ্ছে যে আমাদের একদম স্পেসিফিক। ধরো তুমি যাদবপুরবাসীকে, if I were a voter of Jadavpur, unfortunately knowing, bad news for you, bad news also for me. তো সেটা হচ্ছে যে আমি আমার যে ভোট প্রার্থী তাকে বলবো, ডু ইউ হ্যাভ এ on the drawing board some plan, 5 point, 10 point of course agenda, যে আপনি যাদবপুরবাসীর জন্য কি করবেন? আপনি কি আমি সাংসদ তহবিল থেকে কি কি কাজ করতে চাই সেটা জানেন? ওই ইরেলিভেন্ট। দেখুন, সাংসদ তহবিল থেকে সবাই করে, দ্যাট উইল নট ডিস্টিংগুইশ ইউ ফ্রম আদার 41 এমপিস। না, কনস্টিটুয়েন্সি স্পেসিফিক কতগুলো নির্দিষ্ট। আমাকে তো বিশেষত যাদবপুর মানে আপনি নিশ্চয় জানবেন, পারলে গোচরণ, ভাঙড়ের একটা বর্ডার, বারুইপুরের একটা বর্ডার, আবার একদম যাদবপুর টালিগঞ্জ, আমরা অলমোস্ট যাদবপুরের বর্ডারে আপনার বাড়িতে এখন বসে আছি। তো এক নম্বর হচ্ছে বিরাট ডাইভার্স ইলেক্টোরেট, গ্রাম, মফস্বল, শহর। যাদবপুর বলতেই যে একটা বেশ 8B বাস স্ট্যান্ড সংলগ্ন চত্বরের কথা ভেসে ওঠে, লোকে তাই ভাবে। এটা একটা ফ্যালাসি। ফলত আমাকে খানিকটা মানে আমাকে বিভিন্ন সেকশনের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে খানিকটা ব্যালেন্স করে চলতে হচ্ছে, সফল করে। আমার কাজ, যে মানুষ পিছিয়ে আছে, সেটা আরবান পুয়ার হতে পারে, সেটা রুরাল পুয়ার হতে পারে, তার মোবিলিটির রাস্তা করে দেওয়া এমপি হিসেবে। তার জন্য কতগুলো আক্ষরিক অর্থে রাস্তা বা রেল বা ব্রিজ, এইসব দাবি দেওয়া আছে, সেগুলো বলে আমি আর আপনার মানে আমি আর আক্রান্ত করছি, ওগুলো নিটিগ্রিটি, ওগুলো নিটিগ্রিটি। এবার আমি সেনসিটিভ অর্থনৈতিক ক্ষমতায়নটা সেনসিটিভ প্রশ্ন, সেটা হচ্ছে, দেখো আমি দীর্ঘদিন দিল্লিতে ছিলাম, তোমাদের দল একগুচ্ছ এমপি পাঠাতো, তাদের মধ্যে 3-4জন বাদ দিয়ে সোমনাথ দাস, সফিদা, ইন্দ্রজিৎ গুপ্ত, গীতা মুখোপাধ্যায়,
এই 2-4 জন বাদ দিয়ে the rest are all members of the deaf and dumb society, ঠিক আছে? এবং তারা বিকজ অফ দেয়ার মানে ল্যাক অফ মানে কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ অর হিন্দি, তারা কথাই বলতে পারে। আর ইউ ফ্লুয়েন্ট ইন ইংলিশ? চেষ্টা করি খানিকটা কথা বলতে ইংরেজিতে, হিন্দিতেও খানিকটা চেষ্টা করি। এবং তোমার স্কুল কি ছিল? সাউথ পয়েন্ট, তারপর নন্দন। আর তুমি কি বাংলা মিডিয়ামে পড়েছো না ইংরেজি? না, ইংরেজি পড়েছি। তাহলে নো ইস্যুস। আমি পার্লামেন্টে প্রথম দিন থেকে ভোকাল হওয়ার চেষ্টা করি, যেটা তৃণমূলের এমপি না। ওকে, নাও আমার শেষ প্রশ্ন হচ্ছে, শেষ না আর দুটো প্রশ্ন করবো। একটা হচ্ছে এই যে নওশাদের ডিগবাজি, ইন হাইন্ডসাইট এতে কি তোমার মঙ্গল হলো না অমঙ্গল হলো? এক্ষুনি বলা কঠিন, কারণ আমরা তো এতদিন ওদেরকে সাথে নিয়ে লড়েছি এবং লড়তে ভাঙড়ে তোমাদের সেই পুরনো জমিতে নেই। ফিরছে আইএসএফ এর কর্মী সমর্থকদের একটা বড় অংশ যখন এই নতুন দল তৈরি হয়, পুরনো বামপন্থী সমর্থকরা কেউ ছিলেন অনেকে, তো তৃণমূলের অত্যাচারটা তো তারা ফেস করেছেন প্রত্যেকদিন। তারা বুঝতে পারছেন যে আইএসএফ যে সিদ্ধান্তটা নিতে চলেছে সেটা আলটিমেটলি তৃণমূলের অ্যাডভান্টেজ হওয়া ছাড়া আর কিছু হবে না। ফলত আমি যখন আইএসএফ এর কর্মী সমর্থকদের কাছে গিয়ে খুবই সবিনয় নতমস্তকে বলছি যে আমার ওদের নেতৃত্বের কাছেও যখন গিয়ে আমি বলছি যে আপনারা কাইন্ডলি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন, তাতে আপনাদেরও কর্মী সমর্থকদের মঙ্গল। আমরা তো দল ভাঙাতে নামিনি, কিন্তু এই লড়াইটা একসাথে না লড়লে তৃণমূলের সুবিধা হলে আপনাদের লোকগুলো বিপদে পড়ে যাবে। ভাবুন, আইএসএফ এর কর্মী সমর্থকরা গত 8-10 দিনে 12 দিনে পজিটিভ রেসপন্সে আমাকে বলিয়ে দিয়েছে। ফলত আমি হোপফুল যে সবাইকে নিয়ে এই লড়াইটা করতে পারবো। হোয়াট অ্যাবাউট বারুইপুর, সোনারপুর? কিছু পকেট থাকতে পারে, কিন্তু আইএসএফ রাজনৈতিক দল হিসেবে সে না না, আমি তাদের কথা বলছি। আচ্ছা, আমি ইন জেনারেল ধরো 7টার মধ্যে 6টা টিএমসি, একটা আইএসএফ, ঠিক ঠিক সিপিএম স্ট্যান্ড নো হয়। এটা তো একটা মহাশূন্যে গিয়ে লড়াই করার মতো না। হ্যাঁ, সে তো বটে, কঠিন লড়াই তো বটে, কিন্তু রাজনীতি তো আপনি আমার থেকে অনেক ভালো বলেন, পারসেপশনের খেলা। আর আপনি বললেন যাদবপুর সারপ্রাইজ করেছে অতীতে। বারুইপুর সোনারপুরে তৃণমূলের অত্যাচার, তৃণমূলের কি বলবো লুটতরাজ, বিভিন্ন সরকারি জায়গাকে ব্যবহার করে শেষ পঞ্চায়েত ভোটে যেভাবে ভোটলো, শেষ পৌরসভায় ভোটলো, এগুলো সম্পর্কে মানুষের ক্ষোভ আছে। এখন দেখা যাক যে আমরা সেটাকে যাদবপুরে বুথ কত? 2000 সামথিং, 2200। তোমরা উইল ইউ বি এবল টু ম্যান অল দ্য বুথস? হ্যাঁ, অবশ্যই 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 আমরা পুরো দমে লড়াইতে থাকবো যাদবপুর, কোনো অসুবিধা নেই। শিওর? একদম একদম, জেতার মতো জায়গায় আছে যাদবপুর অ্যাজ অফ। ওকে, দেখুন এর চেয়ে বেশি যদি আমি বকবক করি আপনারাও শুনবেন না। ওরও অযথাই ভোটের বাজারে সময় নষ্ট হবে। ওকে আমি ভোটের পরেই আবার আরেকবার আসতে বলবো, সেবার না হয় আমিই যাবো ওর বাড়ি। দেখুন, আমি এতদিন পর্যন্ত যে সাংবাদিকতা করেছি, সেই সাংবাদিকতার দায়বদ্ধতা ছিল আমার মালিকের প্রতি। ডেমোক্রেসি আর মিডিয়ার এই যে পারস্পরিক রিলেশনশিপ, এর অনেকগুলো মডেল পৃথিবীতে আছে। তার মধ্যে একটা যেমন ওয়েস্টমিনস্টার মডেল, ফলোড বাই ইংল্যান্ড, আরেকটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল মডেল ফলোড বাই ইউনাইটেড স্টেটস। রেজ্জাক মোল্লা সাহেব আমাকে রসিকতা করে বলতেন যে আমেরিকা তো আপনার ফাদারল্যান্ড। তার আগে ওর সৃজনের পূর্বজরা বলতো আমি হচ্ছি কলকাতায় মানে একেবারে চিহ্নিত সিআইএর দালাল। তো আমি ন্যাচারালি আই উইল টেক দ্য এক্সাম্পল ফ্রম ইউনাইটেড স্টেটস। যখন প্রেসিডেন্সিয়াল পোল হয়, আপনারা অনেকেই জানেন, তখন সেখানকার কাগজগুলো হয় রিপাবলিকান নয় ডেমোক্র্যাট ওপেনলি এন্ডোর্স করে। যেমন নিউ ইয়র্ক টাইমস ট্র্যাডিশনালি ডেমোক্র্যাটদের এন্ডোর্স করে। আমি আজ জীবনে প্রথম আমার এই 42 বছরের ক্যারিয়ারে আমি এই প্রার্থীটিকে এন্ডোর্স করছি, নট বিকজ হি রিপ্রেজেন্ট সিপিআইএম, নট বিকজ আই হ্যাভ এনি ভেস্টেড ইন্টারেস্ট vis-a-vis হিম। এর সঙ্গে আমার পরিচয় এখনই হয়েছে, এবং আমি যে ওকে এন্ডোর্স করছি সেটা ও জানেও না। ইট ইজ কামিং টু হিম অলসো অ্যাজ এ সারপ্রাইজ।
কিন্তু আমার মনে হয় যে বাংলার মুখচ্ছবি যদি, যেটা নিয়ে আমি গত কয়েকদিন ধরে আপনাদের কাছে চর্চা করছি, রাজনৈতিক সংস্কৃতিটা যদি আবার তার গতিমুখটা বদলে, যে কারণে বাঙালি আমাদের ভারত সভায় এবং বিশ্বের দুয়ারে একদা নাম কুড়িয়েছিল, সেটা পুনরুদ্ধার করতে পারে, সেই পুনরুদ্ধার আমাদের মতো বৃদ্ধদের দ্বারা হবে না। তার জন্য কিছু ওই ভলান্টিয়ার্স দরকার। দেয়ার কালার মে বি রেড, দেয়ার কালার মে বি এনিথিং, বাট হি ইজ ওয়ান অফ দোজ ভেরি ব্রাইট volunteers. So, voters of Jadavpur, if my appeal means anything to you, anything, stand by him, because time demands it. Forget about his symbol, forget about his party's association, past association. For once, look forward and vote for him. Namaskar. Thank you.